তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাব তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এখানে সকাল থেকেই গ্যাস দেয়া বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে সরবরাহ নেই, সেজন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। চালকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও আসলে গ্যাস সংগ্রহ করতে পারছেন না। তার আগে আমরা মগবাজারের একটি পাম্পে সকালবেলা দেখেছি, সেখানে কিছুটা গ্যাসের সরবরাহ রয়েছে, যদিও গ্যাসের চাপ অর্থাৎ প্রেশার কম থাকায় খুব বেশি গ্যাস সংগ্রহ করতে পারছেন না সংগ্রহকারীরা, চালকরা। যানবাহনের যে চালকরা আছেন তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এর ফলে তাদের আসলে যে রুটি রুজি সেটি একটি বড় রকমের ধাক্কা পড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর মধ্যে জানিয়েছে যে মহেশখালীতে যে টার্মিনাল রয়েছে, এলএনজি টার্মিনাল, সেগুলোতে কারিগরি ত্রুটির কারণে আরও কিছুদিন এই অবস্থা অব্যাহত থাকবে, অর্থাৎ বাসাবাড়িতেও এই অবস্থাটা আরও কিছুদিন অব্যাহত থাকবে। সেই ত্রুটি শেষ করার আগ পর্যন্ত এই পরিস্থিতিটা চলতে থাকবে। এর মধ্যে সিএনজি চালক এবং রাইড শেয়ারিং অ্যাপ যারা সেবা দিয়ে থাকেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সংগ্রহ করতে না পারায় তারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিএনজি চালকরা আরও যেটি জানিয়েছেন যে তাদের যে মালিক আছে তারা যেহেতু ভাড়ায় গাড়ি চালিয়ে থাকেন, তাদের মালিকরা একদমই কোনো রকমের কোনো ছাড় দিচ্ছেন না, পুরো টাকাটাই তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন, যার ফলে তাদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে যে এই গ্যাস সংগ্রহ করে তাদের আবার সেই টাকাটা আয় করতে হচ্ছে। তার পাশাপাশি পরিবার চালানোর জন্য যেটুকু আর্থিক সঙ্গতি দরকার সেইটুকু তারা সংগ্রহ করতে পারছেন না, ফলে একটা অর্থনৈতিক সংকটে টানাপোড়েনে পড়েছেন এই চালকরা। এর পাশাপাশি গ্যাসের উপর যেহেতু অধিকাংশ পরিবহন নির্ভর করে থাকে, তার ফলে একটা পরিবহন খাতে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি সরবরাহ খাতে এই গ্যাসের যে সংকট সেটা বাড়তি রকমের একটা প্রভাব তৈরি করেছে। এর মধ্যে গ্যাসের যে পাম্পগুলো আছে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এইভাবে চলতে থাকলে তাদের যে খরচ আছে, তাদের যে জনবল, তাদের যে বিদ্যুৎ বা বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে, সেই খরচগুলো আসলে তারা চালাতে পারছেন না, তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি খুব বেশি দিন চললে অর্থনীতিতে বড় রকমের একটি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এছাড়াও যে পরিস্থিতিটা পরিবহন খাতে আমরা দেখতে পেয়েছি, তার ফলে সাধারণ যাত্রীরাও নানান রকমের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত উন্নতি চান চালকরা। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকট নিয়ে তেজগাঁও থেকে সহকর্মী মানিক মোহাম্মদ ওমর।